ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে মূলত হ্যাশট্যাগ রিসার্চ করা। কারণ ইনস্টাগ্রামের আমরা ক্লাসগুলো মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা রিলস বানানো শিখছি, ইনস্টাগ্রামে মার্কেটিং করা শিখছি। আরো দুই একটা ক্লাস হবে ইনস্টাগ্রামে, তাহলে মোটামুটি আমাদের ইনস্টাগ্রামের মূলত কোর্স সমাপ্ত হবে আর কি। তো আজকে আমরা শিখবো হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। তো আমরা হ্যাশট্যাগ রিসার্চ কেন শিখবো এই জিনিসটা যদি আগে দেখেন, তো আমরা যদি ইনস্টাগ্রামে চলে যাই, আপনি যদি ভালো হ্যাশট্যাগ যদি না ব্যবহার করতে পারেন আপনার পোস্টে, আপনার পোস্টটা কিন্তু মানুষের কাছে যাবে না। বিনিময়ে কিন্তু আপনি একটা ভালো একটা অডিয়েন্স পাবেন না, বা আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনার ফলোয়ার বাড়বে না, এগুলো কিন্তু বাড়বে না। ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে? ভালো হাই কোয়ালিটি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে, যে হ্যাশট্যাগ গুলো মানুষ বেশি ব্যবহার করে বা মানুষ বেশি ওই হ্যাশট্যাগের আন্ডারে থাকে। তো আমরা যদি এখানে সার্চ করি, ধরেন এই সার্চ বারে আইসা সার্চ করি হ্যাশ ডগ, একটা কথা লিখলাম ডগ বা ক্যাট, যেটাই লেখেন সমস্যা নাই। আমি ক্যাট লিখলাম, ক্যাট লিখে যদি ইন্টার করি, ক্যাট লাভার আছে, ওকে, একটা একটা হ্যাশট্যাগের আন্ডারে আমি চলে গেলাম। তো ওকে, এখানে দেখা দেখা যাইতেছে 28.3 মিলিয়ন পোস্ট আছে এখানে। তো এই হ্যাশট্যাগটা যারা ফলো করে রাখছে, এখানে ফলো অপশনটা আসতেছে না কেন একটু আমি দেখি আবার। ক্যাট, হয়তো মোবাইলের কারণে এরকম আসতে পারে। ফলো একটা অপশন থাকে এখানে। ওকে, আমি একটু মোবাইল দিয়ে দেখি। ওকে, এখানেও আসতেছে না। তো যাই হোক, এবার এই জিনিসটাকে বুঝি। এখানে এইভাবে দেখা যাইতেছে না, এখানে খেলে সংখ্যা দিয়ে বোঝানো যাইতেছে, কিছু কিছু জায়গায় সংখ্যা দিয়ে বুঝাইতেছে। এই একটা দেখাতেছে 221 মিলিয়ন পোস্ট আছে। এবার আসেন হ্যাশট্যাগ আর হচ্ছে গ্রুপ, এর মধ্যে পার্থক্যটা কি? আমরা যদি ফেসবুকের গ্রুপে যাই, যে কোনো একটা গ্রুপে আমি চলে যাব এখন, ধরেন বাই সেল গ্রুপে আমি চলে যাই, বাই অ্যান্ড সেল। ওকে, তো এবার আসেন আমরা মূল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আমি প্রথমে একটা হ্যাশট্যাগ বের করলাম ক্যাট, আর একটা গ্রুপ বের করলাম ফেসবুকে, বাই অ্যান্ড সেল ভিডি, বাংলাদেশের একটা গ্রুপ যেখানে মানুষ পাইকারি দরে প্রোডাক্ট হোক অথবা তাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট হোক, আহ, সেগুলো এখানে শেয়ার করে বা পোস্ট করে। এখানে দেখা যায় যে মোটামুটি 6 লাখের মতো অডিয়েন্স আছে। তারা এই পোস্টটা দেখতে পারে, যাদের এই পোশাকটা দরকার পড়ে তারা এই পোশাকটা কেউ কেউ বাই করে, আবার কেউ কেউ সেভ করে রেখে দেয়, পরবর্তীতে বাই করার চিন্তা ভাবনা করে। তো আপনি যদি ফেসবুকে একটা বিজ্ঞাপন চালাইতে যান, তাহলে আপনি যদি 6 লাখ মানুষের কাছে পৌঁছাইতে যান, আমি ধরলাম মিনিমাম আপনাকে $50 খরচ করতে হবে। মিনিমাম ধরলাম 50,000 মানে $50 বাদ দিলাম, আপনি ধরেন 5,000 টাকা খরচ করতে হবে। আমি এক্সাম্পল ধরলাম 5,000 টাকা খরচ করতে হইতেছে। তো আপনি 5,000 টাকা দিয়ে আপনি কত 6 লাখ মানুষের কাছে প্রচার করতে পারতেছেন। দেখা যাচ্ছে অ্যাডটা যতদিন চলবে ততদিন ফেসবুককে আপনাকে টাকা দিতে হবে, ওই টাকার বিনিময়ে মানুষের সামনে আপনাকে দেখাইতেছে। তো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, সেখানে কিন্তু আপনার অডিয়েন্স থাকবে হচ্ছে মাত্র 5,000। 5,000 এখন ফলো অপশন দিছে, সেক্ষেত্রে একটু বেশি বাড়ায় মানে নিতে পারবেন, ঠিক আছে, আপনাকে ফলো করতে পারবে। কিন্তু একজাক্টলি ফ্রেন্ড বানানো যায় পার্সোনাল অ্যাকাউন্টে 5,000। তো আপনার টার্গেট হচ্ছে সারা বাংলাদেশের মানুষকে টার্গেট করা, একটা জায়গায় থাকবে। আপনি একটা ক্লিকের মাধ্যমে, একটা পোস্টের মাধ্যমে আপনি একসাথে 6 লাখ মানুষের কাছে প্রচার করতে চান। 6 লাখ মানুষের কাছে যেন আপনার 1 সেকেন্ডের ভিতরে আপনার একটা পোস্ট চলে যায়। এটার জন্য আমাদের কি করতে হয়? এই গ্রুপগুলোতে পোস্ট করতে হয়। এতে আমাদের প্রোফাইলে যেমন ফলোয়ার বাড়ে এবং প্রোডাক্টগুলো সেল হয়। এখানে এই গ্রুপগুলোর মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। তো এবার আসেন, ইনস্টাগ্রামে তো গ্রুপ নাই, তাহলে ইনস্টাগ্রামে আমরা কিভাবে মানুষকে দেখাবো? ধরেন আপনি একটা নতুন বিজনেস করতে আসছেন, আপনাকে কেউ চিনে না, আপনি চাইলে কি ফেসবুকে
একটা পোস্টের মাধ্যমে 6 লাখ অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারতেছেন। এরকম যদি 20টা 25টা গ্রুপে জয়েন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বিগ একটা অডিয়েন্সের কাছে আপনার একটা পোস্ট শেয়ার করতে পারতেছেন। কিন্তু আপনি ইনস্টাগ্রামে যেহেতু গ্রুপের কোনো সুযোগ সুবিধা নাই বা গ্রুপ নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে মানুষের সামনে আপনার নতুন প্রোফাইলে পোস্টগুলো শেয়ার করবেন? নতুন প্রোফাইলে তো আপনার ফলোয়ার থাকবে ধরেন 100 150 এরকম ফলোয়ার থাকবে, তো আপনি অনেক মানুষের কাছে তো প্রচার করতে পারতেছেন না। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব। এখানে দেখেন ক্যাট হ্যাশট্যাগের আন্ডারে প্রায় 303 মিলিয়ন পোস্ট আছে। 303 মিলিয়ন মানুষ কি পোস্ট করছে এখানে দলাম। এতগুলো যদি পোস্ট থাকে তাহলে কত মানুষ এখানে পোস্ট করছে বা কত অডিয়েন্স আছে এটার আন্ডারে? এখানে কাজ করে হচ্ছে হ্যাশট্যাগ। ফেসবুকে যেমন গ্রুপে কাজ করে, এখানে হ্যাশট্যাগে কাজ করে। এই জন্য আমাদের হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আমাদের পোস্টগুলো করতে হয়। এতে যারা এই রিলেটেড হ্যাশট্যাগের সাথে ইন্টারেস্টেড দেখা যায় তাদের সামনে আমাদের পোস্টটা শো করে, সেখান থেকেই আমাদের ফলোয়ার গুলো গ্রো হয় এবং অডিয়েন্সের অ্যাটেনশন বৃদ্ধি করে এবং কি ভিজিটর বৃদ্ধি করে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে। তাহলে কি বুঝতে পারছেন হ্যাশট্যাগের কাজটা কি? জি ভাই। জি ভাই। ওকে, এবার এখানে হ্যাশট্যাগ ছাড়া কিন্তু কোনো ক্লায়েন্ট আপনার পোস্ট করলে সেটা কিন্তু তারা গ্রহণযোগ্যতা বলে গণ্য করবেন না এবং বায়ারও জানে যে সেটা কোনো কাজে আসবে না। ঠিক আছে? তো এবার হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা অনেকগুলো টুলসের ব্যবহার দেখব, পাশাপাশি আমরা এআই এর ব্যবহার দেখব। এআই দিয়েও কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। ঠিক আছে? তো এবার আসেন আমি আমার প্রোফাইলে চলে যাই। এটা হচ্ছে আমার একটা পেজ বা প্রোফাইল, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। তো আমরা হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, আগে আমরা মার্কেটটাকে রিসার্চ করব। মার্কেট রিসার্চ করার জন্য আমি চলে যাব ক্রোমের যে কোনো একটা ব্রাউজারে, মানে যে কোনো একটা ট্যাবে চলে গেলাম। এখানে এসে লিখবো ফাইবার। আমি এটা রবট না, হিউম্যান ভেরিফিকেশন করে নেই। ওকে, আরো আছে না? ওকে, তো এবার এখানে এসে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ট্যাগ রিসার্চ। এটা লেখা সার্চ করবেন, আপনাদের কম্পিটিশন পাবেন হচ্ছে 14,000 কম্পিটিশন পাবেন যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিস এখানে দিচ্ছে। শুধু তারা কি করতেছে, নিশ রিলেটেড ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করে দিতেছে। তো আমরা যদি প্রথম একটা গিকে আমরা ক্লিক করি, এখানে কি সার্ভিস দিতেছে আপনি মোটামুটি আশা করি ওকে মোটামুটি বোঝা যাবে যে আসলে সার্ভিসটা কি বা কিভাবে তারা দিচ্ছে। এখানে বেসিক প্ল্যানে দিচ্ছে হচ্ছে 40টা হ্যাশট্যাগ কি করে দিবে, রিসার্চ করে দিবে $25 40টার জন্য। ঠিক আছে? তারপরে ধরেন এখানে 60টার জন্য ওকে 60টার জন্য $60, আর এখানে 90টার জন্য $95 এখানে তারা রাখছে আর কি। এখানে বর্তমানে তার 4টা অর্ডার রানিং আছে এবং 3860টা রিভিউ পাইছে। মোটামুটি এখানে 10,000 প্লাস তিনি অর্ডার কমপ্লিট করছে। এখানে যদি আমরা তার অ্যাকাউন্টে দেখি, তার মূল সার্ভিস হচ্ছে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, এখানে যদি আমরা আরেকটা দেখি, এই একটা 161টা রিভিউ আছে। তো এখানে তিনি কয়টার জন্য, 30টার জন্য $15 নিচ্ছে, স্ট্যান্ডার্ড নিচ্ছে $25, প্রিমিয়াম নিচ্ছে $40। $40 হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে 90টা। ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চ, অ্যাডভান্স অ্যানালাইটিক্স, হ্যাশট্যাগ অ্যান্ড অ্যাকাউন্ট গাইড। ওকে, এগুলা কিছু না, এগুলো জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে কি হইতেছে। হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করে এগুলো আমরা আজকের ক্লাসেই দেখবো, টেনশন করার কিছু নাই। ওকে, এখানে দেখেন এখানে একটা স্ক্রিনশট দিছে যে কাজ করছে একটা প্রোফাইলের, সেখান থেকে তার ইমপ্রেশন এত হইছে। হ্যাঁ, তো এত এটা বুঝাইতেছে, অ্যানালাইটিক্স দেখাইতেছে। ওকে, এখানে দেখেন তিনি কি করতেছে, 30টা হ্যাশট্যাগের জন্য $20 নিচ্ছে। তার মানে মোটামুটি বলতে পারেন কিছুটা ডিমান্ডেবল আছে সার্ভিসটা।
এখানে আরো অন্য অন্য ক্যাটাগরির সার্ভিসে কিন্তু চলে আসে, সোশ্যাল মিডিয়া দেখতেছি, ইনফ্লুয়েন্সার রিসার্চ দেখতেছি, এই টাইপের জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। হ্যাঁ, মোটামুটি কাজ আছে এখানে, টুকটাক আপনার কাজ আসবে। কিন্তু যদি আপনি মূলত ইনস্টাগ্রামের ফুল সার্ভিসটা দিতে চান, শুধু আপনার প্রোফাইলটা থাকবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের উপরে, তাহলে আপনি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ, ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ধরতে পারেন হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার এক্সপোর্ট, এই ধরনের জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? তোকে যাই হোক, আমরা চাইলে এই সার্ভিসটা কি মার্কেট প্লেসেও দিতে পারি, যেহেতু আমাদের কম্পিটিশন খুব একটা কমও না আবার খুব একটা বেশিও না, মোটামুটি আছে। তো আপনি চাইলে এই সার্ভিসটা দিতে পারেন। তো আমরা সরাসরি যে কাজটা করব, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা লিখবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর বা হ্যাশট্যাগ রিসার্চ, যেটা লিখে সার্চ করতে পারেন, সমস্যা নাই, এখানে রিসার্চ লিখলেও হবে। তো প্রথমে দেখবেন কিওয়ার্ড টুলস ডট ওআরজি বা ওআই, এটা চলে আসবে। তারপরে যদি আমরা যাই ইনফ্লাক্ট আসবে, এই দুটো দিয়ে আমাদের মোটামুটি কাজ চালানো যায়। আর একটা আছে, সেটা হচ্ছে আমরা যদি যাই নিচের দিকে, দেখি এখন পাওয়া যায় কিনা। আহ, উম, না, এই দুইটা দিয়ে আপাতত কাজ চালাই। তো এবার ধরেন ইনফ্লাক্ট একটা আছে, এটা মোটামুটি খুবই ভালো। তো আপনি ধরেন বিভিন্ন নিশ রিলেটেড, বিভিন্ন টপিক রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড আপনি এখানে স্পেশালি 30টা করে হ্যাশট্যাগ পেয়ে যাবেন। দেখেন এখানে ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগ আছে 30টা, ফুড রিলেটেড আছে, ক্রিসমাস, ফিটনেস, ফটোগ্রাফি, ফ্যাশনস। তো এখানে দেখেন ইয়োগা, জিম, ন্যাচারাল, তারপর ক্যাট, ডগ, এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এই হ্যাশট্যাগ গুলো ক্লায়েন্টের চাই, মানে ক্লায়েন্ট কি কি বের করে নিজে ব্যবহার করতে পারে না? এখন আপনার হ্যাশট্যাগ বের করবে, একটা পোস্ট করবে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে। এখন এইগুলো একটা কাজ করতে গেলে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? তার বিজনেস ধরেন 2-3টা বিজনেস আছে, এখন 2-3টা বিজনেস আমেরিকা বা অন্য অন্য কান্ট্রি যারা থাকে, তারা কিন্তু একটা বিজনেসের উপর সীমাবদ্ধ নয়, অনেকগুলো বিজনেস তাদের থাকে। তো বা পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, দেখা যায় যে তারা এগুলো এত ফোন দিয়ে রিসার্চ করে আপনার তার মনের মতো করে দিবে, দিয়া পোস্ট করবে, এত সময় তার নাই। ঠিক আছে? ধরেন 1 ঘন্টা সময় লাগবে, এই 1 ঘন্টা সময়ে তিনি ধরেন আহ 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারতেছে। সেখানে সেখানে 1 ঘন্টা যদি 400-500 ডলার ইনকাম করতে পারে, তাহলে একটা পোস্ট করে $5 হাসিল করা ভালো হবে? মানে একটা কাজ করলো, ধরলাম $5 বাঁচলো, এক্সাম্পল ধরলাম $20 বাঁচলো, ধরলাম $2000 বাঁচলো। এবার আসেন, তিনি 1 ঘন্টা যদি $500 কামাইতে পারে, তো সেখানে 1 ঘন্টা খরচ করে তিনি $20 বাঁচাবে নাকি $500 কামাবে? কোনটা কাদের জন্য লাভবান হবে? $500 কামাবে ভাই। এটা তো একটা মানে পাগলেও বুঝে যে আমি $20 বাঁচানোর জন্য আমি $500 ক্ষতি করব না। এবার আসেন, $20 বাদ দিলাম, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য আহ, আমাকে প্রথম হায়ার করছিল, ফার্স্ট অর্ডার ছিল আমার $90 পার সপ্তাহে, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে $90 করে দিবে। তার যতগুলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে সবগুলো ম্যানেজমেন্ট করতে হবে। আহ, আহ, তিনি ছিল একজন মোটিভেশনাল স্পিকার। তিনি মনে হয় অস্ট্রেলিয়ারই ছিল, আমি দেখি পামো কিনা, স্মৃতি হিসেবে রাইখে দিছি আর কি, দেখি ড্রপ ফাইলে যাই পাওয়া যায় কিনা। তো তার সাথে আমার ফার্স্ট কাজ শুরু হয় 19 সালের দিকে। তো যদিও এখানে একটু কাহিনী আছে, তো দেখি পাওয়া যায় কিনা। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ পাইছি মনে হয়, এটাই নাকি? হুম, পাইছি। এটা হচ্ছে একটা বায়ার ছিল আমার ফার্স্ট। হ্যাঁ, কাজগুলো কিভাবে করতে হবে
সবকিছু তিনি বইলা দিছে আমার, হ্যাঁ, ছবি এইভাবে আপনাকে একটা ড্রপ ফাইলে দিয়ে দিবে, হ্যাঁ, ডক ফাইলে দিয়ে দিবে। এখানে দেখেন তার হ্যাশট্যাগ কিভাবে কাজ করতে হবে, মানে কিভাবে রিসার্চ করতে হবে, মানে কোথায় হ্যাশট্যাগ গুলো রাখতে হবে, এগুলা আমার দিয়ে দিছিল এইভাবে, যে এইভাবে হ্যাশট্যাগ রাখবা। তারপরে এখানে আমার একটা ছবি রাখবো, আমি এই ছবিটাকে তুমি নিজের মতো করে, এই যে এখানে দেখেন উপরের দিকে একটা লোগো দেখতেছেন ছোট্ট করে, এই লোগোটা মতো করে কি করবা তুমি, একটা লোগো বসাবা এবং ছবিটা আমার ওইখানে রাখবা, হ্যাঁ। কাজ ছিল এইটুকুই। তার আরো কিছু পোস্ট আমি দেখতে পারবো, দেখি। আহ তার আরো কিছু জিনিস আমাকে দিছিল। একটা তো পাইলাম, যাই হোক ব্যাপার না। বাইবেল লেখার কাজ, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি, এটাই নাকি? হ্যাঁ, নাম্বারটা অবশ্যই কেউ কন্টাক্ট করবে না তার সাথে, এখানে অনেক কিছু আছে তার, যেটা দেখানো উচিত না, এগুলা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এরকম একটা ছবি থাকবে। সবকিছু আমার গাইড করছে তিনি, যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হবে, এখানে এই জিনিসগুলো রাখতে হবে। দেখেন কত বড় রিকোয়ারমেন্ট দিছে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট দিছে, এগুলো পড়লে বুঝতে পারবেন। দেখেন কোন সফটওয়্যার দিয়ে এডিটিং করতে হবে, এ টু জেড সব কিছু এখানে দিয়ে দিছিল, হ্যাঁ। ঠিক আছে, এখানে সবকিছু এইভাবে দেওয়া ছিল। তো দেখেন কত বড় বিস্তারিত একটা আইডিয়া। তো আমি এটা কেটে দিলাম, হ্যাঁ। তো এখানে আমার কাজটা ছিল ইনস্টাগ্রামের হ্যাশট্যাগটা রিসার্চ করতে হবে, একটা ছবিকে মূলত সুন্দর করে ইনস্টাগ্রামে যে সাইজটা আছে সে সাইজ অনুযায়ী আমাকে কি করতে হবে, সাইজ করতে হবে। সেখানে তার কোম্পানির লোগো ব্যবহার করতে হবে, এবং সেই লোগোটা ব্যবহার করার পর আমাকে পোস্টগুলো আমার নিজের থেকে করতে হবে না, আমি যদি চাই আমি করতে পারবো না, আমি একটা ড্রপ ফাইলে রাইখে দিব, ক্লায়েন্ট ওই জায়গা থেকে নিয়ে তিনি তার প্রোফাইলে পোস্ট করবে। এইটুক ছিল কাজ। এবার আসেন, আমি যখন কাজ শুরু করলাম, আমি কাজটাই বুঝতে পারলাম না। আমি এত চিন্তা করতে করতে, মানে কাজের টেনশনে কিছু কিছু ঘটনা ঘটে না, যে পড়ার টেনশনে পড়া হয় না, পরীক্ষার টেনশনে পড়া হয় না, এরকম হয় না। তো আমার ঘটনাটা ঘটলো এরকম, যে আমি কাজের টেনশনে, হ্যাঁ, আর ক্লায়েন্টের মেসেজের মানে ঠেলায় আমি দেখা যাইতেছে যে আমি ওর কাজই বুঝতে পারতেছি না। তো এইভাবে করতে করতে মনে করেন 2-3 দিন একটা জ্বর বইয়া গেল আমার উপর দিয়ে, ফার্স্ট অর্ডার। তো এখন আর মাথায় ধরে না আমি কি করবো। ভাইয়ার মনে হয় যে আমার সামনে বসে রয়েছে, আমি ল্যাপটপ যদি অন করি তাহলে মনে হইব যে আমার মনে হয় মাথার মধ্যে একটা বাড়ি মারবো, হ্যাঁ, এরকম মেসেজ দিতেছে, আমি ফোনে দেখতেছি মেসেজ দিতেছে, আমি আর ভয়ে আর কম মানে ল্যাপটপে ঢুকি না, না ঢুকে এই কাজ তো আমি মানে আমি এক জায়গায় শিখতেছিলাম, নাম নাই বলি। তো সেখানে আমি বলি যে স্যার এইভাবে এইভাবে করেন, এটা আমাকে একটু বুঝিয়ে দেন। এই হ্যাশট্যাগ রিসার্চটা যে এত সহজ, এটা তখন মাথার উপর দিয়ে যাইতেছে। আর তখন এই যে ট্রান্সলেটের ভূতটাও মাথার ভিতরে ছিল না, যে ট্রান্সলেট করে করে কিন্তু আমি বাংলা করে করে বুঝতে পারি ভাই আর কি এক্স্যাক্টলি বলতেছে, সেটাও বুঝতে পারতেছি না। তো এখন কি করা যায়, আমি যাই, বলে যে সন্ধ্যায় আসো, সন্ধ্যার পরে সকালে আসো, সকালের পরে বিকেল আসো, এভাবে কন্টিনিউয়াসলি তিনি করতেছে। তো লাস্টে দেখা গেল ভাইয়ার তো এদিকে মনে করেন পুরা ফায়ার, মনে করেন রাগে তার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার বলতেছে তুমি কি কাজ করবা না করবা না। তো এমবরা তো আমি তো কাজ নিয়ে বয়ে রয়েছি। এখন আমি মনে করেন ভয়ে আর হচ্ছে টেনশনে আমি বুঝতেই পারতেছি না কাজটা কিভাবে শুরু করবো আর কিভাবে করব। তো এখন যাই কিছু হোক, 3-4 দিন পরে আমি ডিসাইড করলাম যে আমি কাজটা ক্যান্সেল করে দিব। তো আমি কি করলাম, কাজটা মূলত ক্যান্সেল করার ইয়েতে নিলাম, মনে করেন ফুল ডিসাইড করলাম যে আমি কাজটা ক্যান্সেল করব, হ্যাঁ। ওকে, যাই হোক এই গল্পটা আমি অন্য একদিন বলবো নি, ঠিক আছে, আমরা মূল কেসে যাই, নইলে অনেক সময় লাগবে। তোকে যাই হোক, এখানে দেখেন, তো আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে হ্যাশট্যাগ গুলো নিতে পারি, এভাবে হ্যাশট্যাগ গুলো একটা একটা কপি করে নিতে পারি, কিন্তু হ্যাঁ, বাইরে একটা কি দিতে হবে, আমরা চাইলে এইভাবে দিতে পারি, কিন্তু ঠিক আছে, এখানে অনেক হ্যাশট্যাগ আছে যেগুলো কি ডেট হ্যাশট্যাগ, যেখানে কোনো ফলোয়ার নাই, সেগুলো ব্যবহার না করে উত্তম, মানে ইউজার নাই, মানুষ পোস্ট করে না, এরকম হ্যাশট্যাগ গুলো না নেওয়া উত্তম। তো আমরা 25টা করে হ্যাশট্যাগ বের করবো, 30টা দেওয়ার দরকার নাই।
এবার হ্যাশট্যাগ গুলো যখন বের করবেন, হ্যাশট্যাগ গুলো বের করার পরে তো একটা শিট বানাইতে হবে, তাই না? তা না হলে তো আর হ্যাশট্যাগ রিসার্চ করে কি করবেন, যদি সেটা ক্লায়েন্টকে ওইভাবে উপস্থাপন না করতে পারেন। যে ক্লায়েন্ট তো দেখবে যে এটার যদি ক্লায়েন্ট হ্যাশট্যাগ রিসার্চের কাজ দেয়, যদি আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ না দেয়, সেক্ষেত্রে আপনাকে পুরো ডিটেলস তাকে আপনাকে দিতে হবে। আর যদি বলে যে না আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবা, পাশাপাশি হ্যাশট্যাগ রিসার্চ করে করে তুমি পোস্ট করবা, তাহলে আর আপনাকে কষ্ট করে শিটটা দেওয়ার দরকার পড়বে না। এই এই জায়গাটাতে ক্লিয়ার হন, এই জিনিসটা মানুষ ক্লিয়ার করে না। তো এখানে ধরেন আমি লিখলাম কি ডগ, ডগ ওকে, ডগ লিখে ইয়া করলাম, ইন্টার করলাম এই জায়গাটাতে। এবার দেখেন হ্যাশট্যাগ ডগ, পোস্ট আছে কত, এত মিলিয়ন। তো এখানে সার্চ ভলিউম এত, ট্রেন্ডস কিরকম উপরের দিকে আছে। এবারে সিপিসি, এটা হচ্ছে যে যখন তারা এবার মানে বুস্টিং কাজ করবে তখন সিপিসি কিরকম পড়বে সেটা। কম্পিটিশন লো, চলবে। এই জিনিসগুলো আমাদের লাগবে, আমরা একটা শিট বানাই ফেলি ততক্ষণে। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্রাইভে, আরো অনেক জিনিস আছে আমরা বিস্তারিত দেখব। তো এখান থেকে আমরা নিউ, নিউ থেকে মোর, মোর থেকে এক্সেল। ওকে, জি বলেন। চিনা ভাই, হ্যাঁ হ্যাঁ, না দেখতেছি, বলেন। ওকে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগস রিসার্চ, ওকে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, প্রথমে আমি কি দিব, লং সিরিয়াল নাম্বার। তারপরে ধরেন আমি এখানে লিখতে পারি হচ্ছে কি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ওকে। এগুলো প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপরে কি আছে, পোস্ট, মানে পোস্ট আছে কত মিলিয়ন সেগুলা এখানে দিয়ে দিব পোস্ট, ওকে। তারপরে আছে কি সার্চ ভলিউম, সার্চ ভলিউম। তারপরে আছে হচ্ছে আমাদের ট্রেন্ড, ট্রেন্ড না দিলে চলবে, সমস্যা নাই। এভারেজ সিপিসি ইউএসডি তে আছে। তারপরে আমরা দিব হচ্ছে কি কম্পিটিশন, কম্পিটিশন ওকে। তো এগুলোকে আমি একটু বড় করে দিব এবং অ্যালাইনমেন্টটা হরিজন্টাল করে দিব। তো এটাকে আমি জাস্ট একটু বড় করে দেই, আর এটাকে একটু হালকা এদিকে এনে দিই, এদিকে এনে দিই। ওকে, ঠিক আছে, চলবে। এবং ফিল কালার দিয়ে দিই হচ্ছে আইজির কালারটা, আর এই টেক্সট কালারটা সাদা দিয়ে দিই। তো চলবে, সমস্যা নাই। এবার ধরেন আমার দরকার হচ্ছে 30টা হ্যাশট্যাগ বের করা, 30টা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিলাম, 30টা হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, এবার হ্যাশট্যাগ, প্রথমে আমার কি লাগবে, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। তো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য ডক, এটাকে আমি কি কপি করতে পারি, ডক কপি করলাম, কপি করে এই জায়গাটাতে রাখবো, ওকে। তারপরে ধরেন এটার সার্চ ভলিউম কত আছে, এভাবে যেগুলো বেশি সার্চ এটা সাইন আপ করে নেবেন, তাহলে মোটামুটি আপনি কাজ আরো ভালোভাবে করতে পারবেন, সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো কাজ করবেন এইভাবে। তারপরে ধরেন ডক গেল, তারপরে এত মিলিয়ন কি পোস্ট আছে, তারপরে আছে কি সার্চ ভলিউম কত আছে, মোটামুটি ভালো, এটা আমরা নিব। হুম, মান্থলি মানে সিপিসি হচ্ছে এটা। তারপরে আমরা দেখব হচ্ছে কম্পিটিশন লো, কম্পিটিশন লো, ওকে। এইটুক হইলে আমাদের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, তো এই ট্যাক্স গুলোকে আমরা চাইলে এটাকেও আমরা মেডেল করে দিতে পারি, হ্যাঁ চলবে, সমস্যা নাই। তো ওকে, দেখেন কাজ কিন্তু এইটুকুই মোটামুটি শেষ। এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই বাকিগুলো তো দেখতে পাচ্ছি না, 25টা কিভাবে করব। ধরেন আপনি এখানে থেকে ডকের এই একটা হ্যাশট্যাগ বের করছেন, ফাইন। তো আরেকটা হ্যাশট্যাগ এখান থেকে কপি করেন, ডক লাভার, এটাকে কপি করেন, কপি করে দেখেন এখানে ডক লাভার এটা বের হয়ে গেছে, তাহলে ডক লাভার এটা বের করব না, তাহলে এখানে বের করব হচ্ছে ধরেন ডক্স আছে, তারপরে ডগা বা ডক, ওকে। এটা দিয়ে দেখি এটা বের হয় কিনা। ওকে, একটু আমরা আবার প্রথম থেকে আসি এই সাইটে। হুম,
ওকে, এখানে আমাদের করতে বলতেছে না। আমরা অর্গানিক ভাবে বের করতে পারি, ওই যে যেমন কিছুক্ষণ আগে বের করলাম, এভাবে সার্চ করে করেও আমরা দেখতে পারি। এখানে আছে কত, 11 মিলিয়ন। ঠিক আছে, 11.6 মিলিয়ন। তাহলে বাকিগুলো একটু টাফ হয়ে যাবে বের করা। এটা হচ্ছে আমাদের স্প্যানিশ ভাষাতে আছে। তো ওকে, অডিয়েন্স এখান থেকে বাইর হবে, সাইন আপ করতে হবে আর কি। তো ওকে, পিপল সাইন আপ করলে বের হয়ে যাবে, সমস্যা নাই। আগে তো সাইন আপ করতে গেলে তো আবার ঝামেলা। ওকে, এভাবে একটা একটা করে সার্চ করবেন, পাওয়া যাবে, সমস্যা নাই, এটা নিয়ে কিছু ঘাবড়ানোর দরকার নাই। ধরেন আমরা এখান থেকে একটা নেই, দেখি আর কোনটা নেওয়া যায়। ডগস, ওকে, কপি করি, ইনকম মোডে যাই, ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাঁ, দেখেন এটাতে চলে আসছে। হ্যাঁ, এভাবে আপনি ইনকম মোড থেকেও এভাবে চাইলে বের করতে পারেন। ধরেন এটার আবার সবকিছু পেয়ে গেছেন, এইভাবে আপনি বের করতে পারবেন। এভাবে করা যাবে। হ্যালো, জি ভাই, করা যাবে। ইনকম মোড থেকে করবেন, কারণ ওই যে ওইখানে ডাটা থাকে, সেই জন্য দেখা যায় যে তারা ওইভাবে করতে দেয় না, যেহেতু এটা সাইন আপ করতে বলতেছে। আমি সাইন আপ করা বাদে এইভাবে করলাম। তো ওকে, এভাবে করতে পারেন। সাইন আপ করলে সমস্ত ডিটেলস আরো ভালোভাবে বের করতে পারবেন। এই গেল বিষয়। তো এবার আসেন, এইভাবে আমরা চাইলে কি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ গুলো ভালোভাবে রিসার্চ করতে পারি। ক্লায়েন্টকে ডেলিভারি করব কিভাবে? ক্লায়েন্টকে ডেলিভারি করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ার থেকে এখান থেকে অ্যানিয়ন দ্য লিঙ্ক, এখান থেকে ভিউ, ভিউ থেকে এডিটর, এডিটর দিয়ে জাস্ট ডান, কপি, লিঙ্কটা কপি করে ডান দিয়ে দিবেন, কপি ডান, এটাকে পাঠিয়ে দিবেন ক্লায়েন্টকে। ওকে, এবার গেল এই একটা সিস্টেম। আমরা ক্লায়েন্টের প্রসেস গুলো প্রথমে শিখলাম। এবার চলে যাব হচ্ছে আমরা মানে রিসার্চ করার জন্য। আমরা ইনস্টাগ্রামে ধরেন কোন একটা ক্লায়েন্ট আমাদেরকে পোস্ট দিছে, সেগুলো কিভাবে আমরা কাজে লাগাবো। ধরেন আমি এখান থেকে, ভাই বলছেন না যে এআই দিয়ে কিভাবে দেখাবেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ? ওকে ওকে, আমি সেটাই এখনই দেখাইতেছি। হ্যাঁ, সমস্যা নাই, সেটাই আমি দেখাইতেছি। আমি সেই স্টেপটা একটু পরে রাখছি। হ্যাঁ, আগে বাকি মেন স্টেপটা রাখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ওকে। ইয়াগুলা করতেছি, চ্যাট জিপিটি, এআই 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 এআই, ওপেন এআই। ওকে, এখানে চ্যাট জিপিটি দেখতেছি না। ওকে, যাই হোক, আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করব। এখানে আসার পর তো আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে লিখবো, লিখতে পারেন হচ্ছে ক্যান, ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ গিভ গিভ মি মি 25 targeted 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 hashtag hashtags to use for this topic. This was post on Instagram হ্যাশট্যাগ বানানো কি ভুল হয়েছে নাকি? হ্যাশট্যাগস টু ইউজ ফর দিস পোস্ট অন ইনস্টাগ্রাম। ধরেন এখানে ইনস্টাগ্রাম লিখতে পারি, কি লিখতে পারি, ধরেন হাউ টু গ্রো গ্রোয়িং, ধরেন একটা পোস্টের নাম লিখে দিলাম, লিখতে পারি হাউ টু গ্রোয়িং বা গ্রো গ্রো অন ইনস্টাগ্রাম ইন 2025, একটা টাইটেল লিখে দিলাম, জাস্ট এন্টার করি।
হ্যাঁ, দেখেন হ্যাশট্যাগ গুলো তারা বের করে দিতেছে। ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন, হুম হুম। অথবা মানে এখানে লিখতে পারেন, হ্যাঁ এক- বলেন। একদিনে একটা রিচার্জ করলাম, ঠিক আছে, এটা কি প্রত্যেকদিনই ধরেন একটা বাইরের কাজ করলাম, ঠিক আছে, হুম। এখন প্রত্যেক দিনে কি আমার হ্যাশট্যাগ রিচার্জ করে করে করতে হবে, না যে হ্যাশট্যাগটা রিচার্জ করলাম এই ক্যাটাগরির এই হ্যাশট্যাগ গুলো কি প্রত্যেকদিন ব্যবহার করা যাবে? এবার যদি মনে করেন যে তার পোস্টটা যদি ধরেন বিভিন্ন রিলেটেড হয়, তাহলে আপনাকে ঘুরে ফিরে করতে হবে। এখন ডগ রিলেটেড হলে একটা ক্যাটাগরি, কিন্তু ডগ ওইখানে তো আপনাকে অন্য কিছু দেওয়ার দরকার নাই, ডগ রিলেটেড একটা হ্যাশট্যাগ রিসার্চ করেছেন, ওইটা বারবার পোস্ট করলেন। ঠিক আছে। ও, কিন্তু করতে পারলে ভালো, করতে পারলে ভালো, কারণ এক্সট্রা আরো কিছু অডিয়েন্স আসলো হ্যাশট্যাগ গুলো করলে। বুঝেন না এই বিষয়টা? বুঝছি। তো আপনার যদি মনে হয় যে আপনি এভাবে উম, করবেন, করতে পারেন। ধরেন এখানে লিখতে পারেন গিভ মি ডগ 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 হ্যাশট্যাগ, গিভ মি ডগ হ্যাশট্যাগস। ওই সেম ভাবে আয় পড়বো, এই যে আয় পড়তেছে। বুঝলেন ব্যবসাটা? এবার আমি চাইলে আরেকটা কাজ করে নিতে পারি। ধরেন আমার একটা পোস্ট, আমি চাচ্ছি যে এটা দিয়ে আমি হ্যাশট্যাগ বের করব। তাহলে আমি যে টাইটেলটা লিখছি এটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর এখানে এটুকু আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখান থেকে ধরেন একটা পোস্ট আমি লিংক কপি করি। দেখি, এখান থেকে ধরেন এটা একটা বিড়াল আছে, ওকে, আমরা জানি বিড়াল, তাই না? ওকে, এখান থেকে শেয়ার কপি লিংক, ওকে, অথবা জাস্ট আমরা শেয়ার করি লিংকটা, শেয়ার কপি, ওকে। এটা জাস্ট আমরা এখানে এসে পেস্ট করে দিতে পারি। দিয়ে জাস্ট আমরা এখানে, ওকে, এখানে কয়টা লিংক হইলো? ইনস্টাগ্রাম www.stbc দরকার নাই। ওকে, জাস্ট দিয়ে দেখে দেখি আগে নাই কিনা। লিংকস, ওকে, বুঝতে পারছি। তো আবার আমি একটু ট্রাই করি এখান থেকে, এই লিংকটাকে কপি করি। ওকে, আমার এটা ফ্রিতে ওরা ভিজিট করতে পারতেছে না। ওকে, প্রিমিয়ামটা হলে বেটার হয়। আহ, এই হচ্ছে অবস্থা। ওকে, আমি দেখি এসটিপিসি যুক্ত করে দেখি নাই কিনা। এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা থাকলে অনেক ভালোভাবে এটা করা যেত, যে ক্যান নট ভিউ, দেখতে পারতেছে না তারা। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি একটা পোস্টকে জাস্ট লিংকটা এখানে অ্যাড করে দিলেই এখানে কাজ করতে পারতো তারা। দেখে জিমি আই পারে কিনা। জিমি আই, বা একটা নতুন একটা এআই আসলো দেখলাম। ওই যে ডিপ চাইনিজ। হ্যাঁ, জানিস, এটা তো মোটামুটি ভালো কাজ করে, ডিপ স্পিস, ডিপ কিস, কিস, হ্যাঁ, এই যে এটা কিস। বের করতেছে দেখেন। এটা কিন্তু আবার অন্যটা চলে আইতেছে, ওরা ভিতরে যাই নাই। হ্যাঁ, এটাতে তেমন ভালোভাবে আসে নাই, মানে ট্রাভেল রিলেটেড আসতেছে। ওকে, পোস্টটা হচ্ছে ক্যাট রিলেটেড, এখানে বের করতে পারতেছে না। ওকে, যাই হোক, আমরা চাইলে ওই যে আমরা ইয়া লিখতে পারি, হ্যাঁ, জাস্ট ওইভাবে লিখতে পারি, ক্যাট লিখতে পারি, ডগ লিখতে পারি, জাস্ট ক্যাট। চ্যাট জিপিটিতে আসবে, এখানে আসবে না। লিখে দিতে পারি গিভ মি পোস্টের টাইটেল দিয়েও আমরা চাইলে হ্যাশট্যাগ বের করতে পারি এটা দিয়ে। ঠিক আছে। আর যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনি লিঙ্ক দিয়ে বের করতে পারবেন। আর যদি না পেরে পারেন, গিভ মি ধরেন 20 হ্যাশট্যাগ, হ্যাশট্যাগস, ওকে, এখানে লেখা আছে টার্গেটেড হ্যাশট্যাগস, হ্যাশট্যাগস ক্যাট রিলেটেড, ক্যাট।
দেখেন ক্যাট ডিলিটেড গুলো চলে আইতেছে। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটিতে যেভাবে বুঝাবো সেইভাবে কাজগুলো করবে। ক্লিয়ার? জি ওকে, করা যাবে কাজ। জি ভাই। এখন যে ভাই এআই দিয়ে যে করলেন, চ্যাট জিপিটি দিয়ে যে করলেন, এটা তো আরেকবার, এটা আমরা রিচার্জ তো করতে হলে তো আর